আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে ভালোবাসি, আর এই ভালোবাসাই আপনার জন্য যথেষ্ট। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? রসুলকে সান্ত্বনার বাণী শুনে আল্লাহ ডাক দিয়ে বলেন, হাদিসে কুদসি, আল্লাহর কথায় যেটা রসুল বলেন ওটাকে বলা হয় হাদিসে কুদসি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাদিসে কুদসির মধ্যে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? ইদা যুকিরতু যুকিরতা মাই, হাবিব যেখানেই যেখানেই আমি আমার আলোচনা করেছি সেখানে সেখানে আমি আপনার আলোচনা করেছি। দুনিয়ার হাইসিয়তে কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের মধ্যে আল্লাহ পাকের ওয়াহদিয়াতের আলোচনা হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় অংশের মধ্যে রসুলের রিসালাতের আলোচনা হয়েছে। কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের মধ্যে আল্লাহ পাকের ওয়াহদিয়াতের আলোচনা, দ্বিতীয় অংশের মধ্যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রসুলুল্লাহর রিসালাতের আলোচনা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? কুরআনে যেখানেই বলেছি আতি আল্লাহ সেখানেই বলেছি ওয়া আতি আর রসুল, যেখানেই বলেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ সেখানেই বলেছি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? দুনিয়াতে ১০০ লক্ষ নবী, মতান্তরে তার চাইতে বেশি, সমস্ত নবীর সমস্ত গুণেই ভালো, তবে ওই গুণগুলোর মধ্যে সবচেয়ে ভালো যেই গুণ, ওই ১০০ লক্ষ নবীর ১০০ লক্ষ ভালো গুণ আমি আল্লাহ মহাব্বত করে আপনাকে দান করেছি। হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? বিশেষ করে ২০ নবীর ২০টি গুণ, আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবেসে দুনিয়াতে আপনি আসা মাত্রই বিশেষ করে আমি আল্লাহ এই ২০ নবীর ২০টি গুণ আমি আপনাকে দান করেছি। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব ইহুদি খ্রিস্টান নাসারারা নানা সময় আপনার নামে নানা কথা বলবে, আবু জাহেল উতবা সাহেবারা নানা কথা বলে, হাবিব আপনি টেনশন করিয়েন না, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। কেমন ভালোবাসি? আমি আল্লাহ আপনাকে দুনিয়ার সমস্ত মাখলুকের উপর আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। শুধু তাই না আমি আল্লাহ নবীদের উপরেও আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? হাবিব আমি আপনাকে কেমন মহাব্বত করি জানেন? কিয়ামতের মাঠ এমন একটি বিভীষিকাময় মাঠ হবে, যেই মাঠ সম্পর্কে কুরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। একটি বিভীষিকাময় মাঠ হবে, যেই মাঠে ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। হাবিব ওই বিভীষিকাময় সময়ে আমি আপনাকে মর্যাদা দান করব। কেমন মর্যাদা দান করব? আপনি আপনার গুনাহগার উম্মতগুলোকে চিনবেন, আপনি তাদের জন্য সুপারিশ করবেন। হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মহব্বত করি জানেন? আমার প্রতি আপনার ভালোবাসা কেমন জানেন? হাবিব আমি আপনাকে ভালোবাসি কেমন? আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ, সূর্যটা মাথার ১ বিঘা চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো হাই হুতাশ করতে থাকবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে। আরে বিচার কাজ আরম্ভ হয় না কেন? মানুষগুলো বলতে থাকবে, আরে বিচার কাজ আরম্ভ হয় না কেন? পেরেশান হয়ে মানুষগুলো আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেয়ে বলবেন, হে আদি পিতা, আপনি তো আমাদের বাবা, আপনি পৃথিবীর প্রথম মানব, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কাজ আরম্ভ করেন। হযরতে আদম নবী বলবে, ইয়া নফসি ইয়া নফসি। মানুষগুলো হযরতে নূহ পয়গম্বরের কাছে যাবে, নূহ পয়গম্বর বলবে, ইয়া নফসি ইয়া নফসি। মানুষগুলো হযরতে ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে, ইব্রাহিম পয়গম্বর বলবে, ইয়া নফসি ইয়া নফসি। মানুষগুলো হযরতে ঈসা পয়গম্বরের কাছে যাবে, ঈসা পয়গম্বর বলবে, ইয়া নফসি ইয়া নফসি। সর্বশেষ
মানুষগুলো পেরেশান হয়ে সরকারে দো আলম নবীর কাছে গিয়ে যখন বলবেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী শফিউল মুজরিমিন, আল্লাহর নবী আকায়ে নামদার, আল্লাহর নবী আফতাবে নবুওয়াত, আল্লাহর নবী ফখরে মওজুদাত, আল্লাহর নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আমি আপনাকে ভালোবাসি, হাবিব আমি আপনাকে মহব্বত করি, কোটি কোটি উম্মতের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না, কোটি কোটি উম্মতের সামনে আমি আপনাকে অপমানিত করব না, লক্ষ লক্ষ নবীদের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না। আল্লাহর হাবিব যখন সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, আসফা তুসাফা, নবী আপনি সুপারিশ করেন, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই আপনাকে দান করব। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন, আমি আপনাকে কেমন মায়া করি জানেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। কেমন হাউজে কাউসার? আপনার গুনাহগার উম্মত গুলো 90 বছর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মত গুলো 80 বছর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মত গুলো 70 বছর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মত গুলো 60 বছর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মত গুলো 50 বছর গুনাহ করবে। আমার কাছে ক্ষমা চাইবে, আপনার দিলে দরদ হবে, আপনাকে সম্মান যে দান করব, ওই সম্মান থেকে ওই গুনাহগার উম্মত গুলোকে হাউজে কাউসারের পানি পান করায়া আপনি তাদেরকে নিয়ে আপনি জান্নাতে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনার শান মান উঁচু করেছি, সমুন্নত করেছি। আমি কেমনভাবে ভালোবাসি? ওয়ারাফা'না লাকা যিকরাক, পৃথিবীর সমস্ত সৃষ্টির উপর আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। তো আল্লাহ পাক রসুলকে ভালোবাসেন, এটাই রসুলের জন্যে যথেষ্ট। আমি আপনি সবাই মিলেও যদি রসুলের বিশুদ্ধার করি, রসুলের যাররা পরিমাণ লাভও নাই লসও নাই। লাভ লস কাদের? আমাদের। কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আল মারউ মা মান আহাব, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আমরা চাই তো রসুলের সাথে হাসর হোক? কে কে চাই যে হুজুর আমি রসুলের সাথে আমার হাসর হোক? আমি চাই। নারে তাকবীর দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। তো রসুলের সাথে হাসর চাইলে রসুলকে মহব্বত করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে, দিল থেকে রসুলকে ভালোবাসতে হবে। আর ভাই ভালো না বেসে যাবেন ওই ভাই কই? রসুলকে মহব্বত না করে যাবেন বা কই? আল্লাহর নবী সরকারে দো আলম নবী, আমার নবী যেমন সুন্দর ছিলেন, আমার নবী গুণগতভাবেও যেমন সুন্দর ছিলেন, রূপগতভাবেও তেমন সুন্দর ছিলেন। আমার নবীর বংশ যেমন সুন্দর, আমার নবীর চরিত্রও তেমন সুন্দর। আল্লাহর নবী কেমন সুন্দর! আল্লাহু আকবার। কবিকুল শিরোমণি হযরতে হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত বলেন, মুহাম্মদ আরবি এত সুন্দর, মুহাম্মদ আরবি গুণগতভাবে এত সুন্দর, রূপগতভাবে এত সুন্দর। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, এত সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখি নাই। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, মুহাম্মদ আরবি গুণগতভাবে এত সুন্দর, মুহাম্মদ আরবি রূপগতভাবে এত সুন্দর, তার চরিত্র এত সুন্দর। আজ পর্যন্ত এরকম চরিত্রওয়ালা সুন্দর মানুষ কোনো মহিলা জন্ম দিতে পারে নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ পাক তাকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত রেখেছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত বলেন, আল্লাহ পাক মুহাম্মদ আরবিকে তেমন ভাবে সৃষ্টি করেছেন আল্লাহ পাক যেমন ভাবে চাইছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে মহব্বত করি, হাবিব আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবেসে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে হতে যেই মানুষটাকে মানুষ বলে থাকে সুন্দর, ইউসুফ নবী, তাই না? ইউসুফ নবীর সৌন্দর্য দেখে রিওয়ায়াতে অনেক জায়গায় বলা আছে, কিতাবের মধ্যেও পড়লো পাওয়া যায় যে মিশরের মহিলারা হাত পর্যন্ত কেটে ফেলতো তার সৌন্দর্য দেখে, কাটছে। তো ওই জায়গায় যদি সরকারে দো আলম নবী হইতেন, হ্যাঁ, তো ওই মহিলারা হাত না, তাদের কলিজা পর্যন্ত
কেটে ফেলতো। আমার নবী কেমন সুন্দর। সাহাবী বলেন, খরজতু লাইলাতান মুকবিরাতান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সাহাবী বলেন, খরজতু লাইলাতান মুকমিরাতান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ণিমার রাতে রাসূলের সাথে আমি মদিনার শহরে হাঁটতেছিলাম। ফানাজারতু মাররাতান ইলাল কামার, একবার আমি আকাশের চন্দ্রের দিকে তাকাই। সুম্মা নাজারতু মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার আমি সরকারে দু আলম নবীর চেহারার দিকে তাকাচ্ছিলাম। সাহাবী বলেন, আল্লাহর জাত ও ইজ্জতের কসম, আল্লাহর জাত ও ইজ্জতের কসম, পূর্ণিমার রাতের চাঁদের চাইতে মুহাম্মদ আরবি বেশি সুন্দর। ও মুহতারাম হাজিরিন, আমার নবী আখলাকে যেমন সুন্দর ছিলেন, আমার নবী সৌন্দর্যেও তেমন শ্রেষ্ঠ ছিলেন। এজন্যই তো কবির ভাষায় কবি বলেন, সালামুন আলা খাইরিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবি ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশীরিন নাযীরিন হাশিমিয়্যিন মুকাররামিন আতুফিন রাউফিন মাইয়ুসাম্মা বিআহমদ। এজন্যই রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, ভালোবাসার দরকার আছে না নাই? আমাদের শায়েখ, আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা নজরুল ইসলাম কাসেমী একজন আশিকে রাসূল। রাসূলের ভালোবাসায় আল্লাহু আকবার। হযরত কিছুদিন পর পরেই যখনই মদিনার কথা মনে হয়ে যায়, কামলিওয়ালা নবীর কথা মনে পড়ে যায়, হযরত তখনই মদিনায় চলে যান। স্বপ্ন যুগেও হযরত রাসূলকে দেখেছেন। এজন্যই একজন আশিকে রাসূল আসতেছেন, হ্যাঁ, তার জন্য আমরা অপেক্ষা করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? রাসূলকে ভালোবাসার তরিকা বা পদ্ধতি দুইটি। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? একটি হলো ইহুদি পদ্ধতি, আর একটি হলো সাহাবী পদ্ধতি। ইহুদি পদ্ধতি কি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করলেন, হে নবী মূসা, যাও তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে কওমে আমালিকার হাত থেকে, হ্যাঁ, তোমাদের বাপদাদার বসত ভিটা আজাদ করো, স্বাধীন করো, মুক্ত করো। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতির কাছে গিয়ে বলল, আসো, আল্লাহ পাকের আদেশ, বাপদাদার বসত ভিটা কওমে আমালিকার হাত থেকে আজাদ করতে হবে, মুক্ত করতে হবে, স্বাধীন করতে হবে। যখন এই কথা বলল, তখন তারা কি জবাব দিল? তারা কিভাবে ভালোবাসতো তাদের নবী হযরতে মূসাকে? তারা বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে নবী মূসা, যাও তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা তোমার সাথে নাই। মানে কওমে আমালিকা এমন এক দুর্দর্শ জাতি, তাদের সাথে মোকাবেলা করার মতো শক্তি আমাদের নাই, তাদের সাথে যুদ্ধ লড়াই করার মতো শক্তি আমাদের নাই। সুতরাং যাও তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা তোমার সাথে নাই। এটা হলো একটি ভালোবাসার পদ্ধতি, যেটা ইহুদি পদ্ধতি। আরেকটি হলো ভালোবাসার আরেকটি পদ্ধতি হলো সাহাবী পদ্ধতি। সাহাবীরা রাসূলকে ভালোবাসছেন। কেমন ভালোবাসছেন? ও মুহতারাম হাজিরিন, সাহাবীরা রাসূলকে কেমন ভালোবাসছেন? বদর যুদ্ধ, আল্লাহর নবী সরকারে দু আলম নবী বদর যুদ্ধ 313 জন সাহাবীকে নিয়ে 1000 কাফেরের সাথে লড়াইয়ের জন্য আল্লাহর নবী বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন। নবী আমার সরকারে দু আলম নবী চেয়ে দেখলেন, কাফেররা সংখ্যায় অনেক, তাদের ঢাল রয়েছে, তাদের তরবারি রয়েছে, তাদের লৌহ বর্ম রয়েছে, আর পক্ষান্তরে মুসলমান জীর্ণ শীর্ণ অবস্থা। মুসলমানদের ঢাল নাই, তরবারি নাই, ঘোড়সওয়ারি নাই। মুসলমান কারো কারো এরকম অবস্থা যে পরনের জামাটা পর্যন্ত নাই। আল্লাহর নবী সরকারে দু আলম নবী পেরেশানির মধ্যে পড়ে গেলেন। নবী আমার চিন্তার মধ্যে পড়ে গেলেন। ডাক দিয়ে বললেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, উশিরু আলাইয়া ইয়া আইয়ুহান নাস, হে আমার প্রাণের সাহাবীরা, জীবনের প্রথম তোমাদের সাথে আমি যুদ্ধের জন্য আসছি। এর আগে আমি আর কোনো যুদ্ধ করি নাই। জানি না তোমরা আমার সাথে কেমন আচার ব্যবহার করো, তোমরা আমার সাথে কেমন ব্যবহার করো আমি জানি না। আল্লাহর নবী সরকারে দু আলম নবী চেহারাটা ওদিন মলিন হয়েছিল। নবীর চিন্তাগ্রস্তের কারণে নবীর চেহারাটা কালো হয়েছিল। আল্লাহর নবী সরকারে দু আলম নবীর ওই চেহারা হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন, তিনার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আরে প্রাণের নবীর চেহারাটা এরকম ভাবে মলিন হয়ে আছে, আরে প্রাণের নবীর চেহারাটা এরকম ভাবে কালো হয়ে আছে। হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন, চিৎকার দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈল লিমূসা। নবী আল্লাহর শপথ,
আমরা আপনাকে তেমনটা বলবো না যেমনটা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বনে ইসরাইল বলেছে। আমরা আপনাকে তেমনটা বলবো না। নবী, আশার বাণী শুনুন, বরঞ্চ আমাদের বক্তব্য হলো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। নবী, আপনি সামনের দিকে অগ্রসর হন। নবী, আপনি সামনের দিকে অগ্রসর হন, আমরা আপনার সঙ্গে আছি। ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিক। নবী, আপনি চিন্তিত হয়েন না, আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব। ওয়ান শিমালিক, আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব। ওয়ান আমামিক, আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব। ওয়ান খালফিক, আমরা আপনার পিছন থেকে যুদ্ধ করব। নবী ওয়াল্লাহি, আমাদের একজন সাহাবী যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবেন, আমাদের একজন সাহাবীর শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, নবী আপনার শরীরে আমরা একটা ফুলের টুকা পর্যন্ত লাগিয়ে দিব। সাহাবীরা শুধু বলেছেন, বিষয়টা এরকম না। আমরা তো বলি হুজুর আপনি এগিয়ে চলেন, আপনারা ভালোবাসি, পিছনে পুলিশের গাড়ি আইতে দেরি দৌড় দিতে আছে না নাই? গুলি করা লাগে না, গাড়ি আইসে দৌড় দেয়। আবার কয় ইসলামের জন্য জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই, পুলিশের গাড়ির হরেন শুনে দৌড় দেয়, আছে না নাই? না না, সাহাবীরা এরকম ছিল না। সাহাবীদের ভালোবাসা কেমন ছিল? সাহাবীদের ভালোবাসা কেমন ছিল? সাহাবীদের কথা কাজের মধ্যে মিল ছিল। সাহাবীরা যেটা বলতেন সেটাই করতেন। আল্লাহু আকবার। হাদিসের কিতাব সাক্ষী, বানায় কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, হাদিসের কিতাব সাক্ষী। উহুদের যুদ্ধ, আল্লাহর নবী সরকারে দো আলম নবীকে চতুর্দিক থেকে কাফেররা বেষ্টন করে ফেললো। সরকারে দো আলম নবীকে চতুর্দিক থেকে কাফেররা বেষ্টন করে ফেললো। আল্লাহর হাবিবকে মেরে ফেলবে। চতুর্দিক থেকে তীর আর বর্ষাগুলো সরকারে দো আলম নবীর দিকে তাক করে বসে আছে যে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লক্ষ্য করলেন, আরে প্রাণে নবীকে তো তারা দুনিয়া থেকে বিদায় করে ফেলবে, চতুর্দিক থেকে আল্লাহর নবীকে বেষ্টন করে ফেলেছে, তখন আল্লাহর নবীর ওই সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীকে সম্বোধন করে ডাক দিয়ে বললেন, ইন্নী লা ইউহিব্বুকা ওয়াল্লাহ ইন্নী লা ইউহিব্বুকা। নবী, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। এই কথা বলার পরে হযরতে আবু দুজানা এক দৌড় দিয়ে ওই কাফেরদের বেষ্টনীর মধ্যে ঢুকে গেলেন। আল্লাহু আকবার। ও মুহতারাম হাজরিন, সাহাবীরা কেমন ভালোবাসছে ইতিহাস সাক্ষী। ডান পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার ডান পাশ জজরা করে ফেললো, বাম পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার বাম পাশ জজরা করে ফেললো, সামনের দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার সামনের সাইড জজরা করে ফেললো, পিছন দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার পিছনের সাইড জজরা করে ফেললো। একটা মুরগি যেরকম ভাবে নিজের বাচ্চাগুলোকে দুইটা ডানার মধ্যে বেষ্টন করে নিজের সমস্ত ঝুঁকিগুলো বরদাস্ত করে নেয়, হযরতে আবু দুজানা প্রাণের নবীকে এভাবেই বেষ্টন করে নিজের সমস্ত আঘাতগুলো বরদাস্ত করে নিলেন। আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত রাখতে দেন। আল্লাহ পক্ষ থেকে পক্ষ থেকে ও মুহতারাম হাজরিন, রসুলকে ভালোবাসেন? জীবন দিতে কারা কারা প্রস্তুত রসুলের জন্য? নারে তাকবীর। হাত নামাবেন। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই বরখালের পারের এই মানুষগুলো তোমার রসুলকে ভালোবাসে। আয় আল্লাহ, আমাদের জীবনের তামান্নার বাসনা হলো রসুলের হাতে হাউজে কাউসার। আমাদের জীবনের বাসনা হলো আয় আল্লাহ রসুলের সাথে আমরা কিয়ামতের দিন থাকতে চাই, জান্নাতে থাকতে চাই। আল্লাহুম্মা আমিন। ও মুহতারাম হাজরিন, তো এই রসুলকে যদি ভালোবাসেন তাহলে এই ভালোবাসার এখন একটা দাবি আছে, বলবো আজ শতাব্দীকাল পর্যন্ত রসুলের দুশ্মন আমার রসুলের খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানাহেঁচড়া করতেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দোসরেরা এই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে হবে। আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। শাহাদাতের জন্য আমরা
কাফনের কাপড় বাঁধবো, যে কোনো মূল্যেই হোক। আমাদের এই হাজার হাজার আলেম ওলামার এই পটভূমি, আমাদের এই বাংলাদেশে যে কোনো মূল্যেই হোক কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করাই ছাড়বো ইনশাআল্লাহ। একটা স্লোগান তুলেন আমার সাথে, সকলেই পারবেন ইনশাআল্লাহ। আজকের এই কিশোরগঞ্জের আকাশ বাতাস প্রকম্পিত করে একটা তাকবীর তুলতে হবে, কাফের 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 কাফের। নবীর পরে নবী নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? রসুলের ভালোবাসায় আপনারাই বলেছেন যে জীবন দিতে প্রস্তুত। তো কিছু এরকম নওজোয়ান যুবক দরকার, কিছু এরকম নওজোয়ান যুবক দরকার যারা মুহাম্মদ বিন কাসেমের মতো তরবারি উঠাবে, গড়ে গড়ে লিখে দিবেন কাফের কাফের কাদিয়ানী কাফের, ব্যানারে ব্যানারে লিখে দিবেন কাফের কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, পারবেন তো ইনশাআল্লাহ? স্পষ্ট আমাদের দাবি, আমরা এই জায়গা থেকে স্পষ্ট পয়গাম পৌঁছায় দিতে চাই। খতিব উবাইদুল হক সাহেব চলে গেছেন, বিরোধী আন্দোলন করে তিনি চলে গেছেন, তিনি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। শাইখুল হাদিস চলে গেছেন, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। আল্লামা শাহ আহমদ শফি চলে গেছেন, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। ইনশাআল্লাহ আরেকটা বার আমাদেরকে জাগ্রত হতে হবে ইনশাআল্লাহ। যে কোনো মূল্যেই হোক, আল্লামা আব্দুল হামিদ মধুপুরী পীর সাহেব হুজুরের হায়াত অবস্থায় আমরা কাদিয়ানীদেরকে যে কোনো মূল্যেই হোক আমাদের দেশে তাদেরকে কাফের ঘোষণা করেই ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সকল আমিন। এবার তাকবীর তুলেন আমার কাছে, নারায়ে তাকবীর। আওয়াজ দিতে হবে না, পিছনের দিকে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। আল্লামা নজরুল ইসলাম কাসেমী সাহেবের আগমন, আল্লামা নজরুল ইসলাম কাসেমী সাহেবের আগমন। বসেন। আলোর প্রবাহে অন্ধকার দূরীভূত হয়, আলোর প্রবাহে অন্ধকার দূরীভূত হয়। আমাদের মাঝে আলহামদুলিল্লাহ